ওরে সখী, আমার বধূর গলায় দেব বলে আমি সুন্দর করে একটা মালা গেঁথেছি। এই মালাটাকে নিয়ে আমার বধূর গলায় পরিয়ে আয় দেখি। তাই বলি মদ মেরে ওগো রাধিকার রূপসী, লইয়া তুলসী হয়ে মধুর কথা আর রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা কাননে গমন করো এখন নাগদ শেখর যথা কানন গমন করহ এখন নাগর শেখর যথা বলি দেখে আইনা তুলসী, দেখে যাই না ও তুলসী একবার দেখে আইনা ও তুলসী, আমার পরাণ বধূ কেমন আছেন দেখে আইনা ও তুলসী, পরাণ বোধ কেমন আছে ও তুলসী দেখে যাই না। আমার পরাণ বধূ কেমন আছে বলি ও তুলসী, তুলসী রে পরাণ বোধ কেমন আছে বলি ও তুলসী, তুলসী রে পরাণ বোধ কেমন আছে বলি ও তুলসী, তুলসী রে পরাণ বোধ কেমন আছে আরে দেখে আয় ও তুলসী, পরাণ বোধ হরি বল হরি কেমন আছে? বল। ও তুলসী দেখি যাই না নাগর শেখর যথা গো নাগর শেখর যথা সখী একবার গিয়ে দেখে আয় না আমার পরাণ বধূ কেমন রয়েছে। আরে যে এই মালাটাকে সঙ্গ করে নিয়ে যাস। শোন, বধূর কাছে যাচ্ছিস যা, তার কাছে গেলে যখন তখন গেলে তো তার দেখা পাওয়া যাবে না, তার কাছে দেখতে গেলে তাকে সময় আছে, যখন তখন গেলে গোবিন্দ দর্শন পাওয়া যাবে না। ওগো সময় বুঝিয়া সদস্য হইয়া মিলিবা না গোরো রে ও তুলসী শোন শোন তুলসী শোন শোন আমার কথা আর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি বধুর চতুরানি কাটে ধরিব কহিমা কপতি চতুরানি কোটে কহিমা কপটে আহা রাখিবা নারীর মান গো, রাখিবা আপন মানি গো ওহ রাখিবা নারীর মান গো, রাখিবা আপন মানি গো
আপন মান এই শোন শোন, বধুর কাছে যাচ্ছিস না, নারীর মান যেন বজায় থাকে। নারী মানি যেন বজায় থাকে। বলিও তুলসী তুলসী রে, নারীর মান যেন বজায় থাকে। ও তুলসী তুলসী রে, নারীর মান যেন বজায় থাকে। ও তুলসী তুলসী রে, যেন বজায় থাকে। ও তুলসী তুলসী রে, নারী মানি যেন বজায় থাকে। ও তুলসী তুলসী রে, মানে যেন বজায় থাকে। নারী মান যেন বজায় থাকে। নারীর মান যেন বজায় থাকে। আমি যে তোকে পাঠিয়েছি আমার বধূর সাথে মিলতে, একবারের জন্য যেন আমার বধূ বুঝতে না পারে। নারী জাতির মান যেন বজায় রাখিস। আর সাবধান, বধূর সাথে যাচ্ছিস যা, তার সঙ্গে দেখতে যাচ্ছিস যা, কিন্তু ভুল করেও একবারের জন্য নয়ন তুই বধূর নয়নে দিবি না। যদি দিয়ে ফেলেছিস তো মরেছিস। একবার ভুল করে যদি তোর নয়ন বধুর নয়নে দিয়ে ফেলেছিস, এই দেহ মন প্রাণ জীবন যৌবন সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো তার চরণে সে হরণ করে নেবে। আর নিঃস্ব হয়ে খালি হাতে তোকে ঘরে ফিরে আসতে হবে। সখী, যাচ্ছিস যখন, আমার বধূ দুটি জিনিস সেবা করতে বড় ভালোবাসে গো। বধূ দুটি জিনিস বড় প্রিয় ছিল। কি কি গো মা? কর্পূর আর তাম্বুল। কর্পূর আর তাম্বুল, এই দুটি সেবা করতে বোধ আমার বড় ভালোবাসে। তা ফুলের হারের সঙ্গে সঙ্গে ওই কর্পূর তাম্বুলের সঙ্গে করে নিয়ে যা, আমার বধূ আরো বেশি খুশি হবে। তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে গো, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার। কর্পূর তাম্বুল লয়া ফুল হার। মিলিলা সরসী কোলে গো সখী, মিলিলা সরসী কোলে। মিলিল সরসী কুলে গো, মিলিল সরসী কুলে। ফুলের হার, কর্পূর তাম্বুল নিয়ে আজ সখী এসেছে সরসী কোলে। যে সরসী কোলে আমার প্রাণ গোবিন্দ বসে আছে। এসে দেখছি কি বাবা, দুজন বসে রয়েছে, এক ভক্ত আর এক ভগবান। ভক্তকে সুমন শাখার ভগবান কৃষ্ণ, দুজনেই সরসী কোলে বেমুখ হয়ে বসে রয়েছে। কিন্তু রাধারানী তো বাবা আমাকে একটি মালা এনে পাঠিয়েছে, একটা মালা দিয়েছে। দুজনের মধ্যে কার গলায় পরিয়ে দেব? ভক্তের সামনে ভগবানের গলায় মালাটা দিলে ভক্তকে ছোট করা হবে, ভক্তকে অপমান করা হবে। আবার ভগবানের সামনে ভক্তের গলায় মালা পরিয়ে দিলে ভক্তকে ছোট করা হবে, ভক্তকে অপমান করা হবে। এর দুজনের মধ্যে একজনকে সরাতে হবে, আলাদা করতে হবে। তবে রাহানি বলে দিয়েছিল, আমি নিজের থেকে যেন গোবিন্দের সাথে কথা না বলি, তাহলে সে জানবে কি করে আমি এসেছি। সরসী কুল দিয়ে যাচ্ছি আর সখী জোরে জোরে নুপুরে ধ্বনি করছে। নুপুরে ধ্বনি শুনে যাতে গোবিন্দ আমার বুঝতে পারে। ধ্বনি করতে করতে চলে যায় আর গোবিন্দ বিমুখ হয়ে পিছন পানে তাকিয়ে দেখছি যে সখী তুলসী চলে যাচ্ছে। তুলসীকে দেখে আর গোবিন্দ আমার চিৎকার করে ডাকছে, বলে ও তুলসী, ও তুলসী, কে? একটু দাঁড়িয়ে যাও, আমার যে তোমার কাছে কিছু বলবার আছে। তুলসী শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। বলে ডাকো না ডাকো, যত ইচ্ছে তত ডাকো, একবারের জন্য হলেও আজ আমি তোমাকে বোঝাবো। ভক্তরা ভগবানকে ডাকলে যখন তুমি তাদের ডাকে সাড়া দাও না, তখন তাদের কতটা কষ্ট হয়। ডাকতে ডাকতে আজ গোবিন্দ তুলসীর সামনে এসে দুটি বাহু তালন করে বলছে, এই তুলসী, কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? এত বারে বারে ডাকতে আমার যে বড় কষ্ট হয়, তুমি কি বোঝো না? ও 2 থেকে 3 বার আমাকে ডেকেছো, তাই তোমার এত কষ্ট হচ্ছে। কিন্তু গোবিন্দ, ভেবে দেখো তো, এই ভক্তরা যখন দেহ মন প্রাণের সঁপে দিয়ে হে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আকুল হয়ে তোমাকে ডাকে, তারপরেও যখন তুমি তাদের ডাকে সাড়া দাও না,
না জানি সেই ভক্তের অন্তরে কতটা কষ্ট হয়। গোবিন্দ বলে, হরি বল। সখী, এটা যেমন মিথ্যা নয় তেমনি সত্যিও নয়। এই জগতের ভক্তরা কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, আমি কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি গো? কোন ভক্ত যদি দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুফোঁটা নয়ন বর্ষণ করে হে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকার মতো ডাকতে পারে, আমি যে তাদের ডাকে না দিয়ে সাড়া না দিয়ে থাকতে পারি না। হরি বল। মাগো, আমরা ভগবানকে ডাকি, ডাকে না বাবা? হ্যাঁ গো। কিন্তু ভগবান সাড়া দেয় না। কেন দেয় না? এটা ভগবানের দোষ নয়, আমাদের। ওই ডাকার মধ্যে কোনো ভক্তি হয়তো নেই। ডাকার মতো ডাকতে পারলে ভগবান না সাড়া দিয়ে কি থাকতে পারে? ভগবানকে আমরা সেবা দিই, কিন্তু যে পাত্রে ভোগ দিই আমরা দেখি বাবা সেই ভোগ এখনো পড়ে রয়েছে, ভগবান গ্রহণ করেন। হরি বল, হরি কেন বল। করেনি? সেবা আমরাও দিই, রাধা রানীও দেয়, কিন্তু সেবা দেওয়ার পার্থক্যটা আছে। সেবা দেবার মতো সেবা হয়তো আমরা দিতে পারি না, তাই হয়তো ভগবান সেবা গ্রহণ করতে পারে না। এই জগতে ভক্ত কারা? ভক্ত কারা গো মা? যারা ভক্ত হয় তাদের চাওয়া পাওয়া বলতে কিচ্ছু থাকে না বাবা, সবটাই গোবিন্দের জন্য থাকে। যারা ভক্ত হয় তাদের চাওয়া পাওয়া থাকলেও একটু অন্য রকম হয়। যেমন রাধা রানী, গোবিন্দ একদিন বলেছিল, রাধে তুমি যে আমাকে এত ভালোবাসো, নিঃস্বার্থ ভালোবাসা, তার বিনিময়ে আমার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাওনি, বলো তুমি কি চাও? রাধা রানী একটা কথাই বলেছিলেন, বধূ তোমায় ভালোবেসেছি বলে তার জন্য আমি কিচ্ছু চাই না, তবে স্বেচ্ছায় যখন তুমি আমাকে কিছু দিতে চাও, একটি বস্তু দেবে বধূ। এই জগতে তো তোমার ভক্তির অভাব নাই, এত ভক্ত তোমাকে এত ভালোবাসে, হরি বল, হরি বল। এত ভক্তের ভালোবাসা, তুমি যদি কোনোদিন এই রাধা রানীকে ভুলেও যাও, আমাকে তুমি এইটুকু দাও, এই রাধা রানী যেন কোনোদিন তোমাকে ভুলে না যায়। হরি বল, হরি বল। হরি বল। হরি হরি বল। গোবিন্দর কাছে চাইতে গেলে বলতে হবে, হে গোবিন্দ, এমন সাধের জন্ম পাইবার পরেও কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, তোমার সেবা তো দিতে পারলাম না প্রভু। তবে এই জন্মটা যখন চলে যাবে, পরজন্ম বলতেও যদি কিছু থাকে, সেই জন্মে আমাদের যে কুলে জন্ম দাও না কেন, যেন সেই জন্মেও আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। হরি বল, হরি বল। প্রভু গো, আমার যে কুলে জন্ম দাও না কেন, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। প্রভু গো, আর কিছু আমি চাই না, এই জন্মটুকু আমায় দিও, কোনদিন যেন তোমায় ভুলি না, কোনদিন তোমায় ভুলি না। এই গোবিন্দ, যে রাধা রানী কৃষ্ণকে এত ভালোবাসে, সেই রাধা রানীও বলেছিল, এই জন্মে তো তোমাকে আমি ডাকতে পারলাম না, এই জন্মে তোমার সেবা দিতে পারলাম না। রাধা রানী যদি এত কিছুর পরেও বলতে পারে তোমার সেবা দিতে পারিনি, তাহলে আমাদের সেবা দেওয়া কি কোনোদিন হয়েছে বাবা? তাই ডাকতে হলে রাধা রানীর মতো ডাকো, ভালোবাসতে হলে মীরাবাইয়ের মতো ভালোবাসো। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না, কিন্তু আমাদের ভালোবাসা হলো স্বার্থ ভালোবাসা বাবা। দেখবি যখনই ভগবানকে ডাকতে যাই, তখনই ভগবানকে বলি, প্রভু তুমি আমার সংসারকে ভালো রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, যদি আমার ছেলে মেয়ের একটা চাকরি পাইয়ে দাও, 10 কেজি 50 কেজি বাতাসা তোমার নামে দান করবো। হরি বল, হরি বল। কখনো ভগবানকে এই কথাটা বলবেন না, যে তুমি আমার ছেলে মেয়ে চাকরি পাইয়ে দাও, বা তুমি আমার এই জিনিসটা করে দাও, তার বিনিময়ে তোমাকে এত 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 কিছু দেব। দেবার মালিক তুমি, যে তুমি তাকে দেবে
তিনি দেবার মালিক, তোমাকে দিয়েছে বলেই তুমি পেয়েছো, তাকে দেবার সামর্থ্য আমাদের কাছে কিচ্ছু নেই বাবা। দেবটা কি ভগবান? নিজের বলতে কিছু আছে যে ভগবানকে কিছু দেব? তবে ভগবান যে 16 কলা করে পরিপূর্ণ করে আমাদের একটা দেহ দিয়েছে, এই যে চোখ দিয়েছে, নাসিকা দিয়েছে, কর্ণ দিয়েছে, বাহু দিয়েছে, চরণ দিয়েছে, এক একটা এক এক রকম কাজ আছে, এগুলো আমাদের নিজের নয়, তবে দিয়েছে এটাকে সার্থক করে তোলবার জন্য। ভগবান নয়ন দিয়েছে, এই নয়ন জোগাল তখনই সার্থক হবে যদি নয়ন দিয়ে সংসারের জন্য নয় বাবা, যদি নয়ন দিয়ে তুমি গোবিন্দের জন্য কাঁদতে পারো, হরিব তবে এই নয়ন সার্থক হয়। ভগবান আমাদের একটি বদন দিয়েছে, এই বদন তখনই সার্থক হবে যখন এই বদন দিয়ে দুটো কৃষ্ণ কথা বলতে পারবে। ভগবান আমাদের দুটি কর্ণ দিয়েছে, এই কর্ণ যুগাল তখনই সার্থক হবে মা যখন এই কর্ণ দিয়ে ভগবানের নাম শুনতে আমরা পারবো। পেশেন্টটা তুলে দাও, পেশেন্টটা খোলো। ভগবান আমাদের কর দিয়েছে, এই কর যুগাল তখনই সার্থক হবে এই কর দিয়ে যখন তুমি ভক্ত সেবা ভগবানের সেবা দিতে পারবে। ভগবান চরণ দিয়েছে বাবা, এই চরণ যুগল সার্থক তখনই হবে যা আজকে আপনাদের সবার হয়েছে। পেশেন্টটা আবার আগে ঠিক আছে, খোলো। সারা জীবনকার জন্য না হলেও 3-4 ঘন্টার জন্য মায়ার সংসারকে ত্যাগ করে হেঁটে হেঁটে যে চরণ দিয়ে ভক্তের আসনে এসে বসেছি, এখানে যতজন এসেছেন আজকে আপনাদের প্রত্যেককে চরণ যুগল পরিপূর্ণভাবে সার্থক হয়েছে। নিতাই গৌর হরি হরি। ভবে এসেছি একা, যাবো একা, সঙ্গে তোমার কিছুই যাবে না গো, সঙ্গে তোমার কিছুই যাবে না। হরিব এই হরি নাম সঙ্গে যাবে, এই হরি নাম সঙ্গে যাবে, এছাড়া কিছুই যাবে না, কিছুই যাবে না, কিছুই যাবে না, কিছুই যাবে না। নিতাই গৌর হরি এসেছি একা, যাবো একা, সঙ্গে তোমার কিছু যাবে না, সঙ্গে তোমার কিছু যাবে না। তাই ডাকার মতো ডাকতে পারলে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারবে না। তাই আজকে আমার তুলসীকে বলছি, ও তুলসী এসো, ষোড়শী কোলে বড় যত্ন করে পাশে বসিয়েছি। তুলসী বলো তো আমার প্রেমময়ী কেমন আছে? যেই না বলেছে প্রেমময়ী কেমন আছে, ওই যে রাধানী মালাটা পাঠিয়েছিলেন ওই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে গোবিন্দের আর বুঝতে ভুল হলো না, কারণ এই মালার মধ্যে রাধানীর রঙ্গগন্ধ লেগে আছে। সখী মালা পরে জ্বালা আরো বেড়ে গেল, একবার রাধারানীকে দর্শন করার সুযোগ আমাকে করে দাও। শোনো, এই ষোড়শী কুলে তুমি অপেক্ষা করো, এই ষোড়শী কুল দিয়ে আমাদের প্রেমময়ী সূর্য পূজার ছেলা করে যাবে, তখন তুমি তাকে দর্শন করে নিও। এই যে গোবিন্দ, এবার আমাকে যেতে হবে, ওই যে মালাটা তোমাকে দিয়েছিলাম ওটা ফিরিয়ে দাও। হ্যাঁ ফিরিয়ে দেবো মানে? কত ভালোবেসে যত্ন করে মালাটা পরিয়ে দিলে, আর এখন বলছো মালাটাকে ফিরিয়ে দিতে? এই যে যে মা আমার এত ভালোবেসে আমাকে মালাটা পরিয়ে দিয়ে গেছেন, সেই মা এসে যদি বলে মালাটা ফিরিয়ে দাও, ভালো লাগবে? আরে প্রমাণ নিয়ে যেতে হবে না? এটাকে না নিয়ে গেলে প্রমাণ নিয়ে যাবো কি করে? তাই আজকে তুলসী সখী গোবিন্দের গলা থেকে মালাটা খুলে আর চলেছে রাধারানীর কাছে। রাধারানী বলছে, ও সখী আমার মনে অনেক বাসনা আছে, বৃষভানুকুলে বৃষভানু কন্যা আমি হতে পারি, কিন্তু বাসনাগুলো আমি আজও মেটাতে পারিনি। কি কি বাসনা আছে জানিস? ও গো মনির পুতের নামের সুতের আদি দুই অক্ষর মনির পুতের তোদের নামের আদি দয়া কর হয়। ও গো নন্দিরা নন্দনা বনযাত্রা কালী নন্দের নন্দন বনজ
ঢাকিয়া রইও আমি জনকে জনকে ঢাকিয়া রহি গো, জনকে ঢাকিয়া রহি গো, জনকে ঢাকিয়া রই। মুনির পুত্র বিশ্বশোভা মুনির পুত্রকে রাবণ, রাবণের পুত্র মেঘনাথ, মেঘনাথ নাথ দুটি অক্ষর বাদ দিয়ে দিলে থেকে গেল মেঘ। তাই সখী আমি যদি মেঘ হতে পারতাম তাহলে কি করতাম জানিস? আমি মেঘ হয়ে ঢেকে রইতাম, আমি মেঘে হয়ে থেকে রইতাম, ওই গগনের ওই ভানুদেবকে মেঘ হয়ে ঢেকে রইতাম। গগনের আয়। ওই ভানুদেবকে আমি মেঘে হয়ে থেকে রইতাম, ওই গগনের ওই ভানুদেবকে বলি আমার মনে এই বাসনা, ওই গগনের ওই ভানুদেবকে আমার মনে এই বাসনা। আমি মেঘ হয়ে ঢেকে রইতাম, গগনের ওই ভানুদেবকে ওগো মেঘ হয়ে ঢেকে রইতাম। হরি বল হরি বল। গগনের ওই ভানুদেবকে মেঘে হয়ে থেকে রহিয়া রহি গো, জনকে ঢাকিয়া রই। আমি মেঘ হয়ে ঢেকে রাখতাম, তাহলে গগনের ভানুদেবের প্রখর রৌদ্রে বৃন্দাবনের বালুকা তপ্ত হতো না, আমার বধূর চরণ কমলে তাপও লাগতো না। এই কথা বলতে না বলতেই আজকে তুলসী এসেছে। তুলসী এসে দেখছে কি যে মালাটা পাঠিয়েছিল সেই মালাটা নিয়ে এসেছে। আরে তুলসী, তবে কি আমার বধূর সঙ্গে তো দেখা হয় নাই, আমার বধূর সাথে কথা হয় নাই? যেই না বলেছে অমনি তুলসী রাহানির গলায় মালাটা পরিয়ে দিয়েছে। যেই না পরিয়ে দিয়েছে আর তার বুঝতে ভুল হলো না ওই মালাটার মধ্যে গোবিন্দের অঙ্গগন্ধ লেগে আছে। সখী মালা পরে জ্বালা আরো বেড়ে গেল। সকালবেলায় কারো ঘরে যদি আগুন লাগে সেই আগুনটা নেভানো যায়, নেমানো যায়, বৈকাল বেলায় কারো ঘরে যদি আগুন লাগে সেটাও নেভানো যায়, কিন্তু ভরপুর দুপুর বেলায় কারো ঘরে যদি একবার আগুন লেগে যায় সেই আগুনটা নেভানো বড় দায় হয়ে যায়। এখনটা নিমানে বড় দায় হয়ে যায়। সকাল বেলা মানে বাল্যকাল, বাল্যকালে কারো এই দেহ ঘরে যদি কামের আগুন লাগে সেটা নেভানো যায়। বৈকাল বেলা মানে বৃদ্ধাকাল, বৃদ্ধাকালেও কারো দেহ ঘরে যদি আগুন লাগে সেটাও নেভানো যায়। আর ভরপুর যৌবনকাল, ভরপুর দুপুর বেলা মানে ভরপুর যৌবনকাল, ওই যৌবনকালে কারো দেহ ঘরে একবার যদি কামের আগুন লাগে সেটা নেভানো বড় দায় হয়ে যায়। হৃদয় গৌর হরি বল। হরি বল হরি বল। এই সখী এখন আমার হলো ভরপুর দুপুর বেলা, এই দুপুর বেলায় তুই যে মালাটা আমাকে পরিয়ে দিয়েছিস এই মালা পরে জ্বালা আরো বেড়ে গেল। আমাকে যে কোনো একটা উপায় বার করে দে, আমি কৃষ্ণ দর্শন যেতে চাই। এই শোন, যেমন যেমন বলবো তেমন তেমন করতে পারবি? হ্যাঁ হ্যাঁ যদি পারিস তাহলে কৃষ্ণ দর্শন তো নিশ্চিত। পারবো। শোন কি কি করতে হবে, এমন জোরে জোরে কাঁদবি যাতে তোর শাশুড়ি এসে তোকে জিজ্ঞেস করে কাঁদছো কেন। তখন তুই তোর শাশুড়িকে বলবি তোর সাধের পতি নাকি মারা গিয়েছি, তুই প্রভাতকালে কুস্বপ্ন দেখেছিস, আর সেটাকে যদি একবার বলতে পারিস তাহলে অ্যাকশন শুরু। কারণ জটিলার প্রাণের চাইতে প্রিয় হলো আয়ান, তাকে বড় ভালোবাসে। আর বলবি যে সকল বিপদ কেটে যাবে যদি আজকে সূর্য পূজার দিনে সূর্য পূজা করা হয়। সূর্যদেবকে সন্তুষ্ট করলে পতির পরমায়ু বৃদ্ধি হবে, সংসারের মঙ্গল হবে। একবার যদি বলতে পারিস কৃষ্ণ দর্শন তো নিশ্চিত। কেটে পারবি তো? হ্যাঁ পারবো। তাহলে শুরু কর। ও মা গো, ও মা, কি হলো গো? এই থাম। মাইক্রোফোনে বলছে বলে এতটা আওয়াজ হচ্ছে, খালি গলায় বলুক পাশের লোকটাও শুনতে পাবে না। আর একটু জোরে জোরে কাঁদ যাতে তোর শাশুড়ি তাড়াতাড়ি চলে আসে। ও মা, কি হলো গো? ও মা, কি ব্যাপার, এই ভর দুপুর বেলায় কে কাঁদে? হ্যাঁ? আমার মেয়ে তো কাঁদার মেয়ে নয়, সে তো কাঁদানোর মেয়ে। তবে কি আমার বৌমা কাছে? বৌমা
বৌমার ঘরে গিয়ে দেখছি হ্যাঁ আমার বৌমা কাঁদছে। এ কি ও বৌমা, এই ভোর দুপুর বেলায় তুমি কাঁদছো কেন? আমার ছেলে কি তোমায় কিছু বলেছে মা? বলেনি? আমার ছেলে কিছু বলেছে তোমায়? না তাহলে নিশ্চয়ই আমার ওই দরজালে মেয়ে তোমায় কিছু বলেছে। বলেছে? না না দেখো কান্দ, আমার ছেলেও কিছু বলেনি, মেয়েও কিছু বলেনি, তাহলে ওই নিশ্চয়ই পাড়ার লোকে বলেছে। এই পাড়ার লোক তোমাদের বলছি, শুনতে পাচ্ছ? আমার বৌমাকে কিছু বলেছ? সত্যি করে বলো, বলেছ? এদিকে বলো, তোমরা বলেছ? বলনি তো? তাহলে এমনি এমনি কাছে তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার বৌমা হাটে যাক, মাঠে যাক, ঘাটে যাক, আমি বুঝে নেব, একদম বলবে না, ঠিক আছে? মনে থাকবে বৌমা। এবার বলো মা, শান্ত হও। উলে লইয়ে কয় জটিলে কেন কাঁদো তুমি? ওরে লইয়ে কই জটিলে কেন কাঁদো তুমি? কই জটিলে কাঁদো তুমি? আর দাস পাইয়া বাসু চয়া মোছায়ে চোখের পানি। বইয়া বাজবো চাইয়া মশাই চোখের পানি। দাস পাইয়া বাসু চয়া মোছায়ে চোখের পানি। গোছাইয়া বাজবো আয় চাইয়া দাঁড়া। মশাই চোখের পানি। কে বলেছে জটিলা নাকি তার বৌমাকে ভালোবাসে না? আচ্ছা তোমরাই বলো, ভালো না বাসলে কেউ কোলে নেবে? এখানে বৌমাও আছে, শাশুড়িও আছে, তা বৌমারা বলো কাদের কাদের শাশুড়িরা কোলে নেয়? যাদের যাদের যে বৌমারা আছো, যাদের যাদের শাশুড়িরা বৌমাকে কোলে নেয়, তারা একবার হাত তোলো দেখি। কেউ নেয় না? কেউ নেয় না গো। তাহলে ঠিকঠাক শাশুড়িকে ভালোবাসতে পারে না গো, সেই জন্য কোলে নেয় না। হরিবল। এই শোনো, যেন মা, তুমি কাঁদছো কেন বৌমা? যেন মা কি কি স্বপ্ন দেখেছি জানো? স্বপ্ন? প্রভাত, হ্যাঁ প্রভাতকালে স্বপ্ন খুব দেখে স্বপ্ন দেখেছি। কাঁদছো? হ্যাঁ কি স্বপ্ন দেখেছো? প্রভাতকালে খুব স্বপ্ন দেখেছি, সাদের পতি আমার মারা গেছে। বৌমা তোমার সাহস তো কম নয়। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র পুত্র আয়ান, তাকে আমি প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। এত বড় কথা বলতে তোমার মুখে বাঁধলো না? আর কি বলেছে? কিছু বলেছে? হরি বল। আপনার বলেছে দৈববাণী বলেছে কি জানো, যে সূর্য পূজা করলে নাকি পতির আয়ু বৃদ্ধি হবে, পতি বেঁচে যাবে, হ্যাঁ? গৃহের মঙ্গল হবে। সূর্য পূজা করলে হ্যাঁ পতির পরমায়ু বৃদ্ধি হবে, হ্যাঁ সংসারে মঙ্গল হবে, হ্যাঁ। এ কথা সত্যি কথা? সত্যি কথা। তাহলে এক কাজ করো, আজকে সূর্য পূজার দিন রয়েছে, আজকে শুভকারে শুভ দিন দেখে এই শুভ দিনে তুমি তোমার সখীদেরকে নিয়ে পুজো করে এসো। যেই না শাশুড়ি বৌমার পুজো নিয়ে কথা চলছে, ওই সময়ে লাফিয়ে পড়েছে কুটিলা। এই মা, এই, কি এখানে কি কথা হচ্ছে? পুজো টুজো নিয়ে জানো? হ্যাঁ, আমাদের বৌমা সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছে, বলেছে আজকে দিনে সূর্য পূজা করলে তো দাদার নাকি পরমায়ু বৃদ্ধি হবে। ওই তো বাবা গলে গেল। যেই তোর বৌমা মিষ্টি মিষ্টি কথা বলেছে, তোর মন গলে গিয়েছে। এই শোন, বলো। তোর বৌমার কথায় তোর মন গলতে পারে, এই কুটিলার মন গলানো তো সহজ নয়। কতবার ধরতে গিয়েও ধরতে পারেনি, তাই না? কুটিলা দেখেছে কতবার ধরতে গিয়েছে, কিন্তু ধরতে গিয়ে বাবা শেষ রক্ষা হয়নি। আমি জানি তোর বৌমার তো ছলা কলা শেষ নেই। ওই তোর বৌমা ওই সূর্য পূজার ছলা করে কাকে দেখতে যাবে জানিস? বলবো? বলো। ওই যে ওই পাড়ায় বাড়ি, কি নাম গো? ভুলে গেছো? তোমাদের ওই পাড়াতে বাড়ি গো, পিতার নামটা বলছি। ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, তাকে দেখতে যাবে। আমার কথাটা মিলিয়ে নিস। এই শোনো রাধে, তুমি যেখানে যাও না কেন আমি আর তোমার সঙ্গ ছাড়ছি না। রাধারানী তো বড় চতুর, বড় চালাক, সঙ্গে সঙ্গে ননদিনীর হাতখানা চেপে ধরে বলছে, ও মা তুমি না গেলে পুজো করা শিখিয়ে দেবে কে? আমি ভানুকুলের কন্যা হতে পারি, কোনোদিন ভানু পূজা করে দেখিনি, তাই তোমাকে তো আমার সঙ্গে যেতেই হবে। কুটিলা দেখছে কি ব্যাপার, আমাকে আজকে নিজের থেকেই নিয়ে যেতে চাইছে, মানে নিশ্চয় এর মধ্যে গড়বড় আছে। আমি তো পথের কাটা, আমাকে নিয়ে যাওয়াই মানে তো তার কৃষ্ণ দর্শনের পথে বাধা হবে। এই শোনো, তোমার সঙ্গে যাই বিপিনে, দেখবো কেমন কাজ। তোমার সঙ্গে যাই বিপিনে, দেখবো কেমন উলুধ্বনি। কাজ। আমার সঙ্গে যাই বিপিনে, দেখবো কেমন কাজ। আহা মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাচ্ছে চোরা লইয়া পূজার সাজ। তাই আজকে রাধা রানীর সখীরা সুন্দর করে প্রেমময়ীকে সূর্য পূজায় যাবে বলে সাজিয়ে দিচ্ছেন। সুন্দর করে সাজিয়ে দিয়ে আজ সবাই মিলে সূর্য পূজার পসরা সাজাচ্ছেন। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী
বসিয়া মন্দির মাঝে মাঝে বসিলা মন্দির মাঝে মাঝে গো বসিয়া মন্দির মাঝে মাঝে গো বসিলা মন্দির মাঝে। এই রাধে, সূর্য পূজায় কি কি নিতে হয় জানিস তো? চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি চিনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি কলা মাখন রসলা, রাবড়ি কদম্ব তিলা, রাবড়ি কদম্ব তিলা, কদম্ব তিলা, কদম্ব তিলা, পেনা খোয়া ভাজা আর সর ভাজা, খোয়া ভাজা আর সরে ভাজা, পেনা খোয়া ভাজা আর সর ভাজা, খোয়া ভাজা আর সরে ভাজা, রাধিকা কদম্ব তিলা গো, রাধিকা কদম্ব তিলা। খোয়া ভাজা আর সরে ভাজা রাধিকা করিয়াছিল গো, রাধিকা করিয়াছিল। তাই সুন্দর করে সূর্য পূজার সামগ্রী সাজিয়ে আজ সব সখীগণ এক একে ধেয়ে ধেয়ে আসছে। ও চলো রে বৃষভানু রাজনন্দিনী, চলো রে উলুধ্বনি, হরি বল। শোভন রাজনন্দিনী, চলো রে বিশ্বভান রাজনন্দিনী, ও চলো রে শোভন রাজনন্দিনী, চলো রে উলুধ্বনি। বিশ্বভান রাজনন্দিনী, আগে আগে যাই গো বড়াই পিছে রাধারানী, আগে আগে যাই গো পরায় পিছে রাধা রানী, আগে আগে যাই গো বড়াই পিছে রাধারানী, আগে আগে যাই গো পরায় পিছে রাধা রানী, সূর্য পুজো বারে চলে রাধা বিনোদিনী, চলো রে বিশ্বভান রাজনন্দিনী, ও চলো রে শোভন রাজনন্দিনী, চলো রে বিশ্বভান রাজনন্দিনী, আর উলুধ্বনি। নন্দিনী ধ্বনি সঙ্গেতে মোহিনী, ধনী সঙ্গেত মোহিনী, গোবিন্দ নন্দিনী ধ্বনি সঙ্গেতে মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী সঙ্গেত মোহিনী, সূর্য পুজো বারে চলে রাধা বিনোদিনী, চলো রে বিশ্বভান রাজনন্দিনী, ও চলো রে শোভন রাজনন্দিনী, আহা ফুলের উপরে ধনি পদ চাপে যায়, উলুধ্বনি। ধ্বনি কত চাপি যায়, ফুলের পরে ধনী পদ চাপি যায়, ফুলের ওপরে ধ্বনি কত চাপি যায়, কত দূরে সূর্য মন্দির সখীর সুধা, চলো রে হরি বল। শোভন রাজনন্দিনী, চলো রে বিশ্বভান রাজনন্দিনী, শঙ্খ ধ্বনি উলধ্বনি দিনের ভক্তগণ, শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন্দ্র সবাই, শঙ্খ ধ্বনি উলধ্বনি উলুধ্বনি। ভক্তগণ, শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন্দ্র সবাই, আনন্দে বিভোর হল কত ভক্তগণ, চলো রে বিশ্বভান রাজনন্দিনী, ও চলো রে শোভন রাজনন্দিনী। আস্তে মায়েরা নৃত্য করছে আর তোমরা বসে বসে আছো, একটু উলুধ্বনি দাও আমার জন্য না, এই মায়েদের জন্য। কৃষ্ণ গান গাইতে গাইতে সবাই মিলে চলেছে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে হরি বলে, রাধে রাধে, হাত তুলে।
শুধু শান্তি। এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। আহা বদন ভরে এই নাম গান, বদন ভরে এ নামে গাও, আহা বদন ভরে এই নাম গান। বদন ভরে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। বলো রাধে 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 রাধে। বলো 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 রাধে 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 রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। আহা নাচুরে মন কৃষ্ণ বলে, নাচরে মন কৃষ্ণ বলে, আহা নাচুরে মন কৃষ্ণ বলে। নাচরে মন কৃষ্ণ বলে। চোরে মন কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে। এই যে সবাই মিলে চলেছে, পথে চলতে চলতে সখী বলছে, হ্যাঁ গো সখী, আগে তো কখনো তোমাদের সঙ্গে মনে আসেনি। এত সুন্দর বৃন্দাবন কে তৈরি করেছে? আহা হা, কত সুন্দর সুন্দর ফুলের সুগন্ধ, পাকা পাকা ফলের গন্ধ শুনলেই যেন মনটা ভরে যায়। এতক্ষণ যখন কথা বলেনি, এবার যখন অন্যদিনই কথা বলেছি, আমি এমন কিছু বলবো যাতে শ্যাম বোঝায়, অন্যদিন অন্য কিছু বোঝে। এই যে ননদি, এত সুন্দর বৃন্দাবন যাকে বলছো, জানো এই বনে কে থাকে? কে থাকে জানো এই বনের মধ্যে? এই বনে এক দৈত্য থাকে, ট্যাঙে দোলাই তালে গাছে। বনে কে উলুধ্বনি। ট্যাং দোলায় তাল গাছে। এই বনে এক দত্ত থাকে ট্যাং দোলায় তাল গাছে। তারি দিয়ে ও তার পার দিয়ে, পার দিয়ে তারাই বনের মাছি ননদী। হরিব ননদী কান দিয়ে তারাই বনের মাছি ননদী। দত্ত থেকে ট্যাং দোলায় তাল গাছে। সে কি গো, দৈত্য থাকে? হ্যাঁ, সে আবার দেখতে কেমন জানো? শুনবে দৈত্য কেমন দেখতে? শুনে আবার ভয়ে পালিয়ে যাবে না তো? এই পালাবে না তো? না ঠিক বলছো তো? তাহলে বলো কেমন দেখতে? কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো। কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো। দুটো তার কুলোর মতো, মুলোর মতো। কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো। মুলোর মতো, দাঁতগুলো তার মুলোর তারে মতো। কান দিয়ে, আহা কান দিয়ে, কান দিয়ে তারাই বনের মাছি অন্য নদী। হরিব ওরা বনের মাছি ননদী। কান দিয়ে তারাই বনের মাছি ননদী। কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো। কান কত বড়? তোমাদের কান কত বড়? এইটুকু। হ্যাঁ, তা মূলো কত বড় হয়? হাইব্রিড মূলো এত বড় হয়। তা এত বড় বড় কান কখনো দেখেছো? সেই দৈত্যের আবার এত বড় বড় কান, আবার দাঁত হলো মূলোর সমান, কানগুলো কুলোর সমান। হ্যাঁ, কুলো যত বড় হয় তত বড় কান, আর মূলো যত হয় তত বড় দাঁত। শোনো, যদি সে সধবা নারী দেখে কিছু বলে না, যদি কোনো বৈধব্য নারীকে একবার দেখে, মানে সাদা কাপড় পরে থাকতে যদি কাউকে দেখে, তাহলে সেই দত্ত কি করে জানো? সেই রমণীকে কোলে নিয়ে ওই উঁচু পাহাড় পর্বতে ওঠে, আর ওই পাহাড় থেকে দুম করে নিচে ফেলে দেয়। যেই নাই কথা বলেছে, কুটিলা বলে, আরে বাবারে, আমার তো সাদা কাপড়, ও যদি আবার আমাকে বেশি করে ধরে, ও বৌদি আমি বাড়ি যাব। সে কি বাড়ি যাবে মানে? হ্যাঁ, আমি পুজো টুজো করবো না, আমি বাড়ি যাব। শোনো, এই যতক্ষণ আমাদের মধ্যে আছো কোনো ভয় নেই। যদি একা একা ওই বনের ভিতর দিয়ে যাও, আর ওই সেই দেবতা তোমাকে একা পেয়ে যদি আবার একটু বেশি করে
জাকিয়ে ধরে তখন কি করবে? তাই তো আগে তো ভেবে দেখিনি। শোনো, তোমাকে ছোট্ট একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র উচ্চারণ করতে করতে ঘরে যাও, কোনো আপদেও তো তোমাকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা সবাই মিলে এখানে যতজন রয়েছে আপনাদের মধ্যে যারা যারা ভূত তাড়ানোর মন্ত্র শিখতে চান একবার হাত তুলুন দেখি। কারা কারা শিখবে? ভূতের ভয় কারো নেই? নেই না, কিন্তু মন্ত্র শিখে রাখো, ক্ষতি নেই, লাভ আছে। শুধু ভূত তাড়ানোর মন্ত্র বললে ভুল হবে, সকল বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার মন্ত্র আমি জানি। শিখবে? পয়সা লাগবে না, শিখবে গো মা, শিখবে। শিখলে হবে না, আমার সাথে গাইতে হবে। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নামের উপর দিয়ে কোনো মন্ত্র নেই। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো বলো কৃষ্ণ, হাত তুলে বলো। কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ 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 বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিটাই, নামে বুকে ভরে যায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। অভাব মিটাই। বাবা, শুদ্ধ চিত্তে যদি কৃষ্ণ নাম করো কি হবে জানো? স্বভাব জাগাই মহাসুখে। কহ কৃষ্ণ, হরি কৃষ্ণ 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 বলো মুখে। কৃষ্ণ 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 বলতে বলতে 7:30 চলে গেলেন কুটিলা। যে কুটিলা কেলে ছোড়া ছাড়া কৃষ্ণ কখনো বলেনি, আজ প্রাণ রক্ষা করবার ভয়ে সেই কুটিলা আজকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে গেল। যেই না কুটিলা চলে গেল অমনি সখীরা সবাই মিলে রাধানেকে ঘিরে ঘিরে ধরেছে। এই, সত্যি করে বলতো, আহারে কি লজ্জা, হ্যাঁ সত্যি করে বলতো, যে মন্ত্রটা তুই তোর বাঁধেনিকে কিছুক্ষণ আগে শেখাচ্ছিলি ওটা কি তোর ভূত তাড়ানোর মন্ত্র ছিল নাকি তোর বাঁধেনি তাড়ানোর মন্ত্র ছিল? বাঘিনী তারানো। হ্যাঁ, তোর আমায় যে যা বলবি বল, আমাকে কে শিখিয়েছে জানিস? আমার গোবিন্দ। বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দই আমার মান। আমরা কি করি? বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ নয়। আমরা বিপদের সময় গোবিন্দকে ডাকি, কিন্তু আমরা আনন্দের মুহূর্তে গোবিন্দকেই ভুলে যাই। তাহলে গোবিন্দ পথ দেখাবেন কি করে? বলি বিপদেও গোবিন্দকে ডাকো, আপদেও গোবিন্দকে স্মরণ করো, তবেই তিনি তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন। কোনো বিপদ আপদ তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না। এবার সবাই মিলে সূর্যদেবের মন্দিরে এসেছে। আয় সখী, এই কোন বলো। মন্দিরে এনেছিস? এখানে ঠাকুর কই, পুরোহিত কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আয় শোন, আজকে আমাদের বটু বিলাল ব্রাহ্মণ আনতে গিয়েছে, নতুন ব্রাহ্মণকে। হ্যাঁ, তাই আসতে একটু দেরি হবে। ওই সরসী কুলে বসে আছে প্রাণ গোবিন্দ, ওই সরসী কুল দিয়ে চলে যাচ্ছে বটু। যেই না সরসী কুল দিয়ে বটু যাচ্ছে, গোবিন্দ বটুর হাতে চাপড়ে ধরে বলছে, আয় বটু, বলো, বলো। যাচ্ছিস কোথায়? আরে আজকে পুজো করতে যাচ্ছি, রাহারি সূর্য পূজা করবে তো তাই। ও, তা আমাকে সঙ্গে করে নিয়ে চল, আমি একটু পুজো টুজো করে আসি, আমাকে একটু ব্রাহ্মণ সাজিয়ে দে না, আমার কতদিনের শখ, আমি একটু পুজো করব। এই তুই পুজো করতে পারবি? সারাদিন তো মাঠে মাঠে গরু চড়াস, তুই আবার মন্ত্রপাঠ কবে থেকে শিখলি? এই শোন না, আমাকে তুই সাদা ব্রাহ্মণ করিয়ে দে, আমি শুধু একবারের জন্য হলেও একটু ব্রাহ্মণ সাজতে চাই। তাই আজকে বটু গোবিন্দকে সুন্দর করে ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছে। দেখে তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। তারে দেখি মনের সুখী এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে। রসিকে নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণে বেশ, রসের সাগরে ব্রাহ্মণ বেশ। রসিকে নাগর রসের সাগর ধরল ব্রাহ্মণে বেশ, রসের সাগরে ব্রাহ্মণ বেশ। বলে ফোটা ভালে ফোটা কষাকষি করে, ভালো ফোটা ভালো ফোটা কষাকষি করে। বলে ফোটা ভালে ফোটা কষাকষি করে, ভালো ফোটা ভালো ফোটা কষাকষি করে। ছোট্ট কোচা মোটা কাঁচা কটিয়াটি করে, ছোট্ট মোটা কথা কোটি আঁটি করে। ছোট কোচা মোটা কাঁচা কটিয়াটি করে, কোটি আঁটি করে। তরে দেখি মনের সুখে এলাই মাথা
হয়েছে? সাজা হয়েছে? হ্যাঁ, কেউ দেখতে পাচ্ছে না যে? কি করে দেখ সোজা করতে? ও আরে চশমাও তো কোনোদিন চোখে দিইনি, আজকে সাজার প্রথম ব্রাহ্মণ তো দিচ্ছি। সবই ভুল হচ্ছে। হ্যাঁ, এবার হয়েছে ঠাকুমা। হ্যাঁ, এইবার সুন্দর করে সেজে, সুন্দর করে সেজে আজকে বটুক রবীন্দ্রকে নিয়ে চলেছি সূর্যদেবের মন্দিরে। একটা উলধ্বনি করবে, তারে দেখে মনে সুখী এলাইয়ে মাথার কেশ, আরে দেখি মনে সুখে এলাই মাথার কে, দেখে মনের সুখে এলাই মাথার কে, আরে দেখি মনে সুখে এলাই মাথার কে, আরে দেখে মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগর রসে সাগর ধরে ব্রাহ্মণে, রসিকনগর রসে সাগর ধরে মামনে বে, লইয়া পতি হইয়া গতি আইলা দেবের ঘরে, পতি হইয়া যদি আইলো দেবের ঘরে, আরে পুজোর সজ্জা দেখি নিজের মন সংস্কার করে। উলুধ্বনি শোন করে। দেবের ঘরে। আজকে এসেছে কোথায়? ঠাকুমার কানের টাওয়ারটা ঠিকঠাক আছে? হ্যাঁ, খুব সুন্দর। ওই বয়সে আমরা পৌঁছতেই পারবো নাকি তা সন্দেহ আছে। ও ঠাকুমা, ওই বিন্দু মাসিনী তলায় নাকি বলে বন্দে মাতলা নাকি? আমি এসেছিলাম যখন ছোট্ট ছিলাম, তুমি নেচেছিলে আমার মনে আছে। ঠাকুমা ভালো নাচতে পারে। অনেকদিন আগের কথা, যখন আমি ছোট ছিলাম ঠাকুমা নেচেছিল। মুখটা চেনা চেনা লাগছে, বুঝতে পারছি না, আমি মনে হলো ঠিক হ্যাঁ রাস করেছিলাম তখন মনে আছে। তো যাই হোক, সুন্দর করে সেজেছি। বলছে এই যে আই বটু, বলো, বলো। তোকে তো অনেকদিন ধরে চিনি, তুই পুজো পাঠ করিস, কিন্তু তোর সঙ্গে পাশে ওই ফর্সা ব্রাহ্মণটাকে, ছাতাটা সোজা করে ধর। সব সবই সাজা তো, মানে আসল নয়। ছাতাটা তোর মাথা ঢাকার জন্য দিইনি, আমার মাথা ঢাকার জন্য। হ্যাঁ, আমার গায়ের রং কালো, বৃন্দাবনের মাটি মেখে ফর্সা হয়েছি। আপনারাই বলুন, এই যে এত রোদের তাপ, এই রোদ লেগে যদি আমার মাটিগুলো ফেটে যায় তাহলে রাধারানী ধরে ফেলবে না? মাটি ফেটে গেলে তো কালো রং বেরিয়ে যাবে। ভালো করে এইভাবে উঁচু করে, হ্যাঁ এবার হয়েছে, এভাবে ধরে থাক। এই যে নতুন ঠাকুর মশাই এসেছেন যখন, তা একটু গঙ্গা জল দিয়ে চরণ ধৌত করে। হ্যাঁ, বরণ করে নিতে আরে হবে। না 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 না, আমি কোনো নারীর হাতে স্পর্শ নিই না। বাপরে, তো বিরাট ব্রাহ্মণ, নারী ছাড়া পুজো হয় না, আবার বলে নারীর হাতে জলে চরণ ধুই না। আচ্ছা রাধারানী, তোমার হচ্ছে চালা, দেখছি তুমি কতক্ষণ ধরা না দাও। এই যে এই ঠাকুর মশাই একটু বরণ করতে পারি? হ্যাঁ, বলে বরণ হ্যাঁ করবো। হ্যাঁ বরণ করতে পারো, বরণ করলে কোনো সমস্যা নেই, বরণ ডালাটা দিও। আসন বসন বাসনে দিয়া ব্রাহ্মণ বরণ পারি, বসন 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 দিয়ে ব্রাহ্মণ বরণ করে, বসন বসন দিয়া ব্রাহ্মণ বরণ করে, বসন 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 দিয়ে ব্রাহ্মণ বরণ করে, বসন বসন দিয়া ব্রাহ্মণ বরণ করে। কোন করে ব্রাহ্মণ বসাইল ঘরে, বসাইল ঘরে। খুব চালাক রাধারানী। বরণ করতে করতে একটুখানি, এই যে এদিকে একটুখানি গঙ্গার জল নিয়ে বলছেন, ওং ব্রাহ্মণায় নমো, ওং ব্রাহ্মণায় নমো, ওং ব্রাহ্মণায় নমো, ওং ব্রাহ্মণায় নমো। ওং ব্রাহ্মণাই নমো। ব্যাস, কান সারা। যেখানে যেখানে জলে ছিটানি পড়ে গেল, সেখানে সেখানে কৃষ্ণের কালো রং বেরিয়ে গেল। হৃদয় গৌর হরি। হরি বল, হরি বল। রাধারানী জানতো বটু সঙ্গে এলে তার মনের কথা বধূর কাছে খুলে বলতে পারবো না। ক্ষীরের নাড়ু দেখে বটু রাত হর্ষ হইছে না। এই সখী তাড়াতাড়ি এসো, পুজো সম্পন্ন করো, আমি যার থাকতে পারছি না। হ্যাঁ কালাকান, এটা কার না প্রিয়? আমারও প্রিয়, সবার প্রিয়। এই যে এদিকে আয়। দেরি করলে হবে না, একে দিয়েই দিই, তাই না বলো? দেব, দিয়ে দেবো। ওই হা কর দেখি, হা হা। হরি বল, হরি বল। কি হ্যাঁ, খাবার জন্য একবার লক পকিয়ে যাচ্ছে। বারে বারে দিচ্ছি তো, ওই দেখো জিভ দিয়ে লাল ঝরছে, বারে বারে দিচ্ছি তো। খুব লোভী ব্রাহ্মণ গো। মনে হয় বড় লজ্জায় পাচ্ছে। কোনো বাপের জন্ম দেখিনি এরকম ব্রাহ্মণ। তাহলে দিয়েই দিই নাকি? মানে পুজো হলো না, আগে সেবা। হ্যাঁ পুজো হলো না, আগে সেবা করবার জন্য মনে যাচ্ছে। আচ্ছা সবাই চোখে হাত দাও তো।
সবাই দেবে, একজন বাদ যাবে না, সবাই দাও, সবাই হাত দাও, দাও, সবাই হাত দাও, যেন দেখা বাবারাও যায়, দাও, যেন চোখে হাত দাও, যেন দেখা যায়, এইভাবে হাত দাও, আরে হাত দাও। এই যে অস্থির জানে বিনোদিনী মোদক দিলা করে উলুধরি, বিনোদিনী মদক দিল করে, অষ্টজনে বিনোদিনী মদক দিল করে। আর মদক খাইয়া বটুর তখন চোখ ঢোল। কি হলো কি হলো? নিশা লেগেছে নিশা। কি হলো গো? নেশা হয়ে গেছে তো, সর্বনাশ করছে। কাজ হয়ে গিয়েছে। আরে নেশা হয়েছে। জরিমানা লাগবে না তো? না না, যার জন্য এসেছিলাম সেই কাজ হলো। বটু অচৈতন্য হয়ে গেলেন, আর একটা সিঁদুরের কোটক হলো। এই সুযোগে রাধা গোবিন্দকে দোলনায় বসিয়ে দিই। আজ সখীরা একটু আনন্দ উৎসব করছে, আমরা সবাই মিলে একটুখানি খেলবো। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। হাত দাও ঘরে ঘরে, রাই কিশোরী ঘরে হাত দাও, রাসে বিহারী, সবাই দাও। রাই কিশোরী রাসে বিহারী, দোলন দোলাই রাধার বংশীধারী, দোলন দোলাই রাধার বংশীধারী। তোমাদের হাত দেয়নি? দিয়েছে, হাত দিয়েছে, দিয়েছে। তাহলে হাতগুলো কাজে লাগাও, হরি বল। কর্ম করো। হাত দাও ঘাড়ে, হাত দাও, পাশের জনে ঘাড়ে হাত দাও, হাত দাও, সবাই হাত দাও। এদিকে বলো, হাত দাও সবাই। আমি কি লজ্জার কিছু বলেছি? তাহলে হাত দিচ্ছ না কেন? হাত দাও। ও ললিতা, ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ঝুলুন দোলারা দোলাই, দোলে রাই কিশোরী রাসে বিহারী, রাই কিশোরী দোলে রাসে বিহারী, দোলন দোলাই রাধার বংশীধারী, দোলন দোলাই রাধার বংশীধারী। ও সহেলি, ও মিতালি, ও সোহেলি ও পিয়ালি, ও সোহেলি ও পিয়ালি, আহা ঝুলুন দোলারা দোলাই। রাই কিশোরী রাসে বিহারী, দোলন দোলাই রাধার বংশীধারী, রাই কিশোরী রাসে বিহারী, দোলন দোলাই বংশীধারী, ও ঝুলুন দোলাই রাধার বংশীধারী, দোলন দোলাই রাধার বংশীধারী, ও ঝুলুন দোলাই রাধার বংশীধারী, দোলন দোলাই রাধার বংশীধারী, ঝুলুন দোলাই রাধার বংশীধারী, দোলন দোলাই রাধার বংশীধারী। ঝুলুন দোলাই রাধা বংশীধারী। হরি হোলি খেলবো নালু, হোলি খেলবো নালু, হোলি খেলবো নালু, ইউলো শো। আমার চিকনে কালা এলো কো, চিকনে কালা এলো কো। একটু উলু ধরি করো, নিতাই গৌর হরিব।
হোলি খেলবো নালু, হোলি খেলবো নালু, হোলি খেলবো নালু এলো শো। চিকর কালা এলো কো, চিকর কালা এলো কো। খেলবো না, ওরে খেলবো না, বলো সো। চিকন কালা এলো কো, ও চিকন কালা এলো কই। চিকন কালা এলো কো, চিকন কালা এলো কো। কালা এলো কো, কালা এলো কো, কালা এলো কো। নিতাই গৌর হরি হরি বল। চিকন কালা এলো কো, চিকন কালা এলো কই। রাধে রাধে, হরে কৃষ্ণ। এদিকে রাধা কৃষ্ণের, রাধা রানী গোবিন্দ চরণ ধরে কাঁদছেন, গোবিন্দ নাহানে চরণ দোকানে জড়িয়ে ধরে কাঁদছেন, একে অপরের প্রতি ভালোবাসা উদার করে দিচ্ছেন। ঠিক এমতো সময় যারা নষ্ট লোক তাদের মুখে তো ভালো কথা আসে না, যারা নষ্ট লোক তাদের মুখে দুষ্ট কথায় আসে। নষ্ট লোকে দুষ্ট কথা কহিল বলির কানে, নষ্ট লোকে দুষ্ট কথা বলল বড়ির কানে, দুষ্ট কথা করি বলি কানে। নষ্ট লোকে দুষ্ট কথা বলল বড়ির কানে। দুষ্ট বুড়ি রুষ্ট হইয়া আইলা পূজার খানে। দুষ্ট বুড়ি রুষ্ট হইয়া আইল পূজা স্থানে। আইলো পূজা স্থানে। জটিলা কুটিলা আয়ান যেই না শুনতে পেয়েছে তিনজনে রাধা কৃষ্ণের প্রেমের কথা, তিনজনে ধাবিত হয়েছে আজকে হাতে নাতে ধরবে বলে। তিনজনে যাচ্ছে, তিনজনের হাতে তিনটে অস্ত্র আছে। জটিলার হাতে আছে লাঠি, কুটিলার হাতে আছে বটি, আর আয়ানের হাতে আছে খড়গ। তা তিনজনে তিনটে অস্ত্র নিয়ে আজকে চলেছে রাধারানীকে ধরবে বলে। আর এদিকে একশোকে ছুটতে ছুটতে এসে রাধারানীকে বলছে, রাধে এইভাবে বধুর চরণ জড়িয়ে ধরে কান্নাকাটি করলে পুজোর ফলমূল তো শুকিয়ে যাবে, তা তো যাবে। আর ওদিকে তো শাশুড়ি ননদিনী পতি হয়ে আসছে, কিছু একটা কর, নইলে যে সবাই বিপদে পড়বো। আরে আগে তো বটুকে জাগাতে হবে, ও না উঠলে তো হবে না। বটুকে জাগা, ও তোলা জাগা, বটুকে তোলা। আরে ওট 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 ওট। কাছা খুলে যাচ্ছে, আরে জাগা। ওটু ঘুমিয়ে গেছে গো। এই বট ওট এই বটু ওঠ। ওট 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 নিশা লেগে যাগো। ওট বট ওট। এত নেশা হয়েছে যে নিজে ব্যালেন্স ঠিক রাখতে পারছে না গো। হ্যাঁ, কি এত খাইছে, কি ভারী রে, বিশাল ভারী, নেশা হয়েছে। চাকাতে পারছি না। আর একবার চেষ্টা কর, ভালো করে তোলা। ওট 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 বট ওট ওট। খুব নেশা হয়েছে। আমি শুধু লাগবো নাকি? ওট 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 ওট। ওট 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 ওট। এক্ষুনি বটুর ঘুম ভেঙে যাবে দেখবে, এক্ষুনি বটুর নেশা কেটে যাবে দেখবে। এমন একজনের নাম বলবো বাপ বাপ করে নেশা কেটে যাবে। এই বটু আয়ান আসছে। ওরে বাবা রে, আয়ান আসছে, তারা তো তোমার খড়গ আছে, যদি এক মুখ দেয় ধর থেকে আমার মন্ডুটা আলাদা হয়ে যাবে। এই কানাই কিছু একটা কর, তুই আমাদের বাঁচাতে পারিস, এমন কিছু কর যাতে আমিও বাঁচি, তুইও বাঁচি, আর রাধা রানীও বাঁচে। কি করতে হবে না, ওই পূর্ব দিকে ফুলের মধ্যে লুকিয়ে পড়। যখন যেখানে যেমন দরকার তেমন তেমন কথা বলবি, ঠিক আছে? কানো তখন ভানো হইয়া ফুলের ভিতর যাই, কানো তখন ভানো হইয়া ফুলের ভিতরে যাই, কানো তখন ভানো হইয়া ফুলের ভেতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানদেব হলেন ভানুদেব, কানদেব ভানুদেব হয়ে ফুলের ভেতরে লুকিয়ে গেলেন। যেই না আয়ান জটিলা কুটিলা সূর্যদেবের মন্দিরে এসেছে, দেখছে সবাই পুজো করছে। এই বটু, এই এদিকে তাকা, কি পুজো হচ্ছে? না ভানু না না, পুজো, বসে বল। ভানু পুজো? ভানু পুজো। যদি আমি প্রমাণ করতে পারি এখানে ভানু পুজো নয় কানো পুজো হচ্ছে, তাহলে
ওরে বাবারে, শান্ত 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 এক হও। কোপে গর্দন থেকে দেহ থেকে ধর থেকে গদটা এইদিকে তাকা, এত রাগ? সমস্ত কম ওদিকে তাকাচ্ছিস কেন? বাবারে। দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেবো। হ্যাঁ, ওই সত্যি যে- করে বলে কানে পুজো হচ্ছে, সত্যি করে বলে। ভানু ঠিক পুজো, তো? হ্যাঁ। বলি ভানু পূজা না কানু পূজা, ভানু পুজো না কান পুজো, ভানু পূজা না কানু পূজা, ভানু পুজো না কান পুজো, তবে পাপের সাজা, ভানু পূজা না কানু পূজা, রে পাবি পাপি সাজা, সত্য করে বলে রে বটু, পাবি পাপির সাজা, হরি বল, হরি বল। কান পুজো না ভানু পূজা। বটু বলছে, হে সূর্যদেব, এরা তো কেউ আমার কথা বিশ্বাস করতে চাইছে না, তুমি এদেরকে বুঝিয়ে দাও আমি অন্য কারো নয়, আমি তোবার পুজো করছি। বটু কিন্তু মিথ্যা বলেনি, বটু তো সত্যি বলেছে। ফুলের ভিতরে যে আছে তার পুজোই তো করছে, সে ভানুদেবী হোক আর গানদেবী হোক। এবার ফুলের ভিতরে ভানুদেব রূপী কানদেব বলে উঠলে, শোনো রাধে পতিব্রতা, প্রতি দেবতা তোমায় জানি আমি, আমি তোমার ওই বুড়ির তাপে জলিম তাপে মরবে তোমার স্বামী। বলে তোমার স্বামী। যেই নাই কথা ফুলের ভিতর থেকে বলেছে, রাধা রানী করজোরে বলে, হে সূর্যদেব, এই কথা তুমি বলো না, আমার পতি যদি মারা যাবে তবে মোর কিবা হবে, কোন তাপে রাখিব আমার এই পরাণ, এত বড় শাস্তি আমাদের তুমি দিও না সূর্যদেব, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। ফুলের ভিতর থেকে যেই না ভানুরূপী কানদেব এই কথা বলেছেন, জটিলা কটিলায়ান সবার বিশ্বাস হলো এখানে কানু পুজো নয়, ভানু পূজা হচ্ছে। তখন জটিলা করজোরে বললে, হে সূর্যদেব, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমরা অপরাধ করেছি, আমরাই বারবার অন্যের কথায় আমার এমন বৌমাকে অবিশ্বাস করেছি, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। ফুলের ভিতর থেকে বলল, ক্ষমা আমি তোমাদের সবাইকেই করে দিতে পারি, কিন্তু রাধে, তোমাকে এই মন্দিরে দাঁড়িয়ে আজ প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে, প্রত্যেকটা দিন তুমি আমার মন্দিরে এসে আমার পুজো দিয়ে যাবে। জটিলা বলল, সূর্যদেব, আমার বৌমা কি কথা দেবে? আমি তোমার মন্দিরে দাঁড়িয়ে তোমাকে কথা দিয়ে গেলাম, প্রত্যেক দিন আমার বৌমা তোমার মন্দিরে এসে তোমার পুজো দিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। অজান্তে জটিলা কানুদেবকে কথা দিয়ে ফেললেন, প্রত্যেক দিন আমার বৌমা তোমার পুজো দিয়ে যাবে। হরি বল। জটিলা ঘরে যাচ্ছি, বলে ওমা ঘরে যেও না, আগে আমাদের পুজো হবে, আরতি হবে, পুজো দর্শন করি, আরতি দর্শন করে প্রসাদ নিই, দক্ষিণা মিটিয়ে তারপর ঘরে যাই। পুজোটা আমরা আগে সম্পূর্ণ করে নিই, ভানুদেব সূর্য অস্ত চলে গেলে আর পুজো সম্পূর্ণ হবে না। হাতে জল না, বলো নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। বলো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা হত হি পিপা যশ্বরে যশ্বরে পুণ্ডরিকাক্ষম পুণ্ডরিকাক্ষম অভন্তর শুচি অভন্তর নমো শুচি শুচি নমো শুচি নমঃ শুচি নমো শুচি। নমঃ শুচি। অল্প অল্প করে দেবেন, 3 বার দিতে হবে তো, অল্প করে দেবেন। হ্যাঁ। ঘন্টাটা ছোট হয়ে গেছে। জয় রাধে। ফুল নিয়েছে, বলো জবা কুসুম জবা কুসুম শঙ্কর্ষং শঙ্কর্ষং কশ্যপ্রিয়ং কশ্যপ্রিয়ং মহাদুতি মহাদুতি ধ্যান তারিণী ধ্যানতারিণী সর্বপাপগ্নো সর্বপাপগ্নো প্রণতস্মি প্রণতস্মি দিবাকরং দিবাকরং নমো শ্রী নমো শ্রী সূর্যরূপে সূর্যরূপে কৃষ্ণায় নমো কৃষ্ণায় নমো নমো শ্রী নমো শ্রী সূর্যরূপে সূর্যরূপে কৃষ্ণায় নমো কৃষ্ণায় নমো নমো শ্রী নমো শ্রী সূর্যরূপে সূর্যরূপে কৃষ্ণায় নমো। কৃষ্ণায় নমঃ। যেহেতু
যেহেতু কৃষ্ণের উদ্দেশ্যে পুজো করা, তা সবাই মিলে বলো, হে কৃষ্ণ কৃষ্ণ, করুণা সিন্ধু করুণা সিন্ধু, দীনবন্ধু দীনবন্ধু, জগৎপতি জগৎপতি, গোপেশা গোপেশ, গোপিকাকান্ত গোপিকাকান্ত, রাধাকান্ত রাধাকান্ত, নমস্তুতে নমস্তুতে, তপ্ত কাঞ্চন তপ্তকাঞ্চন, গৌরাঙ্গী গৌরাঙ্গী, রাধে বৃন্দা বনেশ্বরী বনেশ্বরী, বৃষভানু বৃষভানু, সুতে দেবী দেবী, তং নমমে নমামি, হরে প্রিয়। হরি প্রিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে হরে। হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি। যাদের যাদের গুরুমন্ত্র হয়েছে তারা 10 বার জপ করবে, আর যাদের হয়নি তারা 10 বার কৃষ্ণ নাম জপ করে নাও। হয়েছে হয়েছে? এবার হাতগুলো মাথার উপরে করো, সবাই করবে। যারা উপবাস করনি তারাও করো, সবাই হাত তুলে বলো, জবা কুসুম সংকর্ষং কাশ্যপ্রিয়ং মহাদুতি তারিণী সর্ব পাপগ্ন প্রণাতস্মি নমো শ্রী সূর্যায় নমো নমো শ্রী সূর্যায় নমো নমো শ্রী সূর্যায় নমো। সূর্যায় নমো। হরে কৃষ্ণ হরি বল। যে যা বাসনা নিয়ে এই উপবাসটা রেখেছো বা যারা রাখোনি, আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সূর্যদেবের কাছে প্রার্থনা করব, তোমাদের সবার প্রতি পরমায়ু বৃদ্ধি হোক, সবার সংসারের মঙ্গল হোক, সবাই ভালো থাকো সুস্থ থাকো, এবং গোটা গ্রামের মঙ্গল হোক, এবং প্রত্যেকের রাধা গোবিন্দ চরণে মতি হোক। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দের হরি হরি। হরি হরি বল। এবার ভক্তি ভরে সবাই সূর্যদেবকে প্রণাম করো। আরতি করি রাধারানী, আরতি করি রাধারানী, আরতি করে রাধারানী, আরতি করে রাধারানী, আরতি করে রাধারানী, পঞ্চপ্রদীপ করে ধরি, আরতি করে রাধারানী, আরতি করে রাধারানী, পঞ্চপ্রদীপ করে ধরি, আরতি করে রাধারানী, পঞ্চপ্রদীপ করে ধরি, আরতি করে রাধারানী, পঞ্চপ্রদীপ করে ধরি, আরতি করি গো আরতি করে, আরতি করে গো আরতি করে, ওই আরতি করি গো আরতি করে, আরতি করে গো আরতি করে, পঞ্চপ্রদীপ করে ধরি, আরতি করে, পঞ্চপ্রদীপ করে ধরি, আরতি করে, আরতি করে রাধারানী, আরতি রাধারানী, আরতি করে রাধারানী, আরতি করে রাধারানী, ধূপ ঘণ্টা করে ধরি, আরতি করে রাধারানী, আরতি করে রাধারানী, ধূপ ঘণ্টা করে ধরি, আরতি করে রাধারানী, ধূপ ঘণ্টা করে ধরি, আরতি করে রাধারানী, ধূপ ঘণ্টা করে ধরি, আরতি করি গো আরতি করে, আরতি করে গো